বন্ধুরা, শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন মাত্র কয়েকটি উপাদান, আর দেখুন এই শীতে শ্যাম্পু করার সময় আপনার একটি চুলও পড়বে না। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিক্স করে যদি চুলে ব্যবহার করেন তাহলে দেখবেন শ্যাম্পুর সময় আপনার চুল তো উঠবেই না, সেই সাথে শ্যাম্পু করার পর দেখবেন চুল হয়ে উঠেছে ঝলমলে এবং উজ্জ্বল। আর এভাবে নিয়মিত শ্যাম্পু করলে দেখবেন আপনার চুল পড়া কমে গেছে, চুলের গোড়া শক্ত হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা অনেকেই শ্যাম্পু করার সময় দেখি আমাদের অনেক চুল পড়ে যাচ্ছে, এই জন্য ভয়ে আমরা অনেকেই শ্যাম্পুই করতে চাই না। শ্যাম্পু করার দিন যেন চুল পড়া দেখে কান্না চলে আসে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যাম্পুতে কয়েকটি উপাদান যোগ করে একটি রেমেডি, যা শ্যাম্পু করার সময় ব্যবহার করলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান যোগ করে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ। পেঁয়াজটিকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিতে হবে। পেঁয়াজের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে এক টুকরো আদা। আদাটিকে ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর এই আদাটিকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে আদার পেস্ট তৈরি করে নিতে হবে। এখন আদা এবং পেঁয়াজের পেস্টগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এবং এগুলো রস বের করে নিতে হবে। আপনারা চাইলে আদা এবং পেঁয়াজ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এর রস এভাবে বের করে নিতে পারেন। আদা এবং পেঁয়াজের রসে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক উপাদান, যা চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এভাবে এগুলোর রস বের করে নেওয়া হয়ে গেলে এরপর এর সাথে নিয়ে নিতে হবে শ্যাম্পু। আপনি আপনার চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন তা এখানে নিয়ে নেবেন। পরিমিত পরিমাণে শ্যাম্পু নিয়ে নেবেন। তারপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ চিনি এবং এরপর এর সাথে 1 চামচ চায়ের পাতা অ্যাড করে নিতে হবে। এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে চিনি ব্যবহার করা হয়েছে, যা আপনার চুলের স্ক্রাবার হিসেবে কাজ করবে। এই স্ক্রাবার আপনার মাথার স্ক্যাল্পের জীবাণু দূর করতে এবং মাথার চামড়ার রক্ত চলাচল করতে সাহায্য করবে। এছাড়াও স্ক্যাল্পে যে মরা চামড়াগুলো থাকে তা দূর করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে অর্থাৎ চুলের গোড়ার ফলিকলগুলোকে উন্মুক্ত করে দেবে। এখানে ব্যবহার করা হয়েছে চা পাতা। চা পাতাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা চুলের গোড়ার খুশকি দূর করবে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগাবে। এভাবে সবগুলো উপাদান মিক্স করে নেওয়ার পর দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি। এখন শ্যাম্পু করার আগে প্রথমে আপনার চুল ভালোভাবে ভিজিয়ে নিন এবং এই শ্যাম্পুটি দিয়ে চুল ভালোভাবে শ্যাম্পু করে নিন। মাথার স্ক্যাল্প সহ পুরো চুলে এই শ্যাম্পুটি লাগিয়ে নিতে হবে এবং তারপর ধীরে ধীরে 2 থেকে 3 মিনিট মাসাজ করে চুল ধুয়ে ফেলতে হবে এবং অবশ্যই চুল ধোয়া হয়ে গেলে কন্ডিশনার বা মাস্ক অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।